এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি যাচ্ছি মায়ের সাথে ঠাকুর দেখতে নৈহাটিতে বড় মার কাছে। তো চলো যাওয়া যাক। আমি নৈহাটি চলে এসেছি। আমি পাশের গলি দিয়ে ঠাকুরগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। ঠাকুরগুলো ভালোই করেছে। ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর না? এখানে তো ভূতেদের প্যান্ডেল করেছিল, আমার বেশ ভালোই লেগেছে। তো আমরা আস্তে আস্তে এবার যাচ্ছি বড় মার ওইদিকে। গিয়ে তো দেখি খুব ভিড়। ভিড়ের মধ্যে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আস্তে আস্তে লাইনটি এগোচ্ছে। ফাইনালি বড় মাকে দেখতে পেলাম। মায়ের মুখটা কত সুন্দর। আমি তো ভেবেছিলাম এবার আমার দেখাই হবে না ঠাকুর, কারণ পুজোর আগের দিন থেকে আমার জ্বর ছিল। এখন জ্বরটা একটু কমেছে, তাই আমি ওষুধ খেয়ে বড় মাকে দেখতে এসেছি। আমার মনটা ভালো হয়ে গেছে বড় মা এখানে এসে। এবার আমরা যাচ্ছি, এর আশেপাশে আরও ঠাকুর হয়েছে নৈহাটি পৌরসভার ওই দিকে, সেইগুলোই দেখতে হাঁটতে হাঁটতে। স্টেশনে দেখছি কত ভিড়, কত লোক। আজকে সব লোক মনে হয় নৈহাটেই চলে এসেছে। এই প্যান্ডেলটা দেখো, ভালোই করেছে। এটা নৈহাটি তেঁতুলতলা, এখানে করেছে সমুদ্র গর্ভে মাতৃ আরাধনা। আমার তো বেশ ভালোই লেগেছে। সমুদ্রের নিচে কী কী আছে সেইগুলোই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। মাছ, অনেক শামুক, গাছপালা, অনেক কিছু করেছে। সমুদ্রের নিচে যেগুলো আছে সেটাই তুলে ধরার এরা চেষ্টা করেছে। আমার ভালোই লেগেছে এই প্যান্ডেলটা অনেক। তো তোমরাও দেখো। লাইনে দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম কি করব, তোমাদের মেহেন্দিটা দেখিয়ে দিই হাতে। চলে এসেছি মণ্ডপের সামনে। এই ঠাকুরটাও আমার ভালোই লেগেছে। এটা গোপাল স্মৃতি সংঘের ঠাকুর। ঠাকুরের মুখটা দেখো কত মিষ্টি না? আমার তো খুব ভালো লেগেছে। একটু ভিডিও বানাচ্ছিলাম আর আউটফিটটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে আমাকে জানিও। এবার আমি বাড়ি যাচ্ছি। টাটা।